ইরান বর্তমান বিশ্বের প্রধান কট্টর রক্ষণশীল শিয়া ইসলামী রাষ্ট্র এবং শিরিন এবাদি প্রথম ইরানি ও প্রথম মুসলিম নারী হিসেবে 2003 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। 1947 সালের 21শে জুন ইরানের হামাদানে জন্ম নেওয়া শিরিন এবাদি হলেন একজন প্রখ্যাত ইরানি লেখক, আইনজীবী, সাবেক বিচারক এবং মানবাধিকার কর্মী, যিনি 2003 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ইরানি নাগরিক এবং প্রথম মুসলিম নারী হিসেবে ইতিহাস গড়েন। তাকে ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বিশেষ করে নারী, শিশু ও শরণার্থীদের মানবাধিকার রক্ষায় অনন্য অবদানের জন্য এই সম্মানজনক পুরস্কার দেওয়া হয়। এখন আমরা জানার চেষ্টা করব কে এই শিরিন এবাদি। শিরিন এবাদি 1947 সালের 21শে জুন ইরানের হামাদান শহরে জন্মগ্রহণ করেন। এবাদির শৈশব কেটেছে একটি অত্যন্ত সুশিক্ষিত, সংস্কৃতিমনা এবং স্নেহপূর্ণ পরিবারে। পরবর্তীতে তেহরানে চলে আসে এবং সেখানেই তার স্থায়ী বেড়ে ওঠা। তার বাবা মোহাম্মদ আলী এবাদি ছিলেন হামাদানের প্রধান নোটারি পাবলিক এবং বাণিজ্যিক আইনের অধ্যাপক। তিনি ছিলেন শিরিন এবাদির জীবনের অন্যতম বড় অনুপ্রেরণা। তার মা মিনু ইয়ামিনী নিজের সম্পূর্ণ সময় ও শ্রম তার 4 সন্তানের লালন পালন ও সুশিক্ষার পেছনে উৎসর্গ করেছিলেন। তার আরও 2 বোন ও 1 ভাই ছিল, যারা প্রত্যেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হন। তিনি তেহরানের ফিরোজকুহি এলিমেন্টারি স্কুলে তার প্রাথমিক শিক্ষা শুরু করেন। তেহরান বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি নেওয়ার পর তিনি 1975 সালে তেহরানের সিটি কোর্টের প্রধান বা প্রেসিডেন্ট হন। তিনি ছিলেন ইরানের প্রথম নারী বিচারকদের একজন। শিরিন এবাদি তার জীবনব্যাপী ইরানের মানবাধিকার, নারী অধিকার এবং আইন শৃঙ্খলার উন্নতির জন্য সংগ্রাম করেছেন। 1979 সালের ইরানি ইসলামিক বিপ্লবের পর রক্ষণশীল মোল্লাতন্ত্রের নিয়ম অনুযায়ী নারীদের বিচারক হওয়ার যোগ্যতা রদ করা হয় এবং তাকে তার পদ থেকে সরিয়ে সাধারণ ক্লার্ক বা অফিস সহকারী বানিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তিনি এই সিদ্ধান্তের প্রতিবাদে স্বেচ্ছায় অবসর নেন। দীর্ঘ লড়াইয়ের পর 1992 সালে তিনি পুনরায় ওকালতি করার লাইসেন্স পান এবং নিজের প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন। আইনজীবী হিসেবে তিনি ইরানের বহু রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী, বুদ্ধিজীবী এবং সরকারের কোপানলে পড়া সাধারণ মানুষের মামলায় লড়েন। তিনি ইরানের বিবাহ বিচ্ছেদ ও উত্তরাধিকার আইন সংস্কারের জন্য এবং শিশুদের উপর শারীরিক নির্যাতন বিরোধী আইন পাশের জন্য খসড়া বিল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ইরানি আইনজীবী ও মানবাধিকার কর্মী শিরিন এবাদির স্বামীর নাম জাভেদ তাবাসলিয়ান এবং তাদের 2টি কন্যা সন্তান রয়েছে। জাভেদ তাবাসলিয়ান পেশায় তিনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন এবং 1975 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2টি সন্তান রয়েছে। সন্তানদের নাম হচ্ছে নেগার তাবাসলিয়ান, জন্ম 1980 সালে, এবং নার্গিস তাবাসলিয়ান, জন্ম 1983 সালে। পরবর্তী সময়ে ইরানের রাজনৈতিক পরিস্থিতি এবং শিরিন এবাদির মানবাধিকার আন্দোলনের কারণে তার পরিবারকে ইরান সরকারের পক্ষ থেকে প্রচণ্ড চাপ ও হেনস্থার শিকার হতে হয়েছিল। এমনকি এক পর্যায়ে সরকারি গোয়েন্দা সংস্থার চাপের মুখে তার স্বামীকে টেলিভিশনে শিরিন এবাদির বিরুদ্ধে জোরপূর্বক বিবৃতি দিতে বাধ্য করা হয়েছিল। পরবর্তীতে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তিনি ইরানে ডিফেন্ডার্স অফ হিউম্যান রাইটস সেন্টার সহ বেশ কয়েকটি অলাভজনক সংস্থা গড়ে তোলেন। মানবাধিকার নিয়ে কাজ করার কারণে তিনি একাধিকবার কারাবরণ করেন এবং 2008 সালে ইরানি কর্তৃপক্ষ তার মানবাধিকার কেন্দ্রটি বন্ধ করে দেয়। 2009 সালে সরকার তার নোবেল মেডেল এবং ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করে। 2009 সাল থেকে তিনি যুক্তরাজ্যের লন্ডনে রাজনৈতিক নির্বাসনে বসবাস করছেন এবং সেখান থেকেই ইরানের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে আন্তর্জাতিকভাবে কাজ করে যাচ্ছেন। ইরানের শান্তিতে নোবেল বিজয়ী শিরিন এবাদি 2018 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন। নোবেল উইমেন্স ইনিশিয়েটিভের উদ্যোগে 3 নারী নোবেল বিজয়ী হিসেবে তিনি এই সফরে আসেন এবং মিয়ানমারের রোহিঙ্গাদের উপর হওয়া গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে আওয়াজ তোলেন। ইরানি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আইনজীবী ও মানবাধিকার কর্মী শিরিন এবাদি মানবাধিকার, নারী ও শিশুদের অধিকার নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ ও আত্মজীবনী রচনা করেছেন। তার মধ্যে হচ্ছে
জেগে উঠেছে ইরান। ইরান অ্যাওয়েকিং তার সবচেয়ে বিখ্যাত আত্মজীবনীমূলক বই, যেখানে তার বিচারপতির জীবন, বিপ্লব ও মানবাধিকার সংগ্রামের কথা তুলে ধরেছেন। আনটিল উই আর ফ্রি ইরানের রাজনৈতিক দমনপীড়ন ও তার প্রবাস জীবন ও সংগ্রামের চিত্র। দ্য গোল্ডেন কেজ তিন ভাইয়ের ভিন্ন পথ বেছে নেওয়ার মর্মান্তিক পারিবারিক পটভূমির উপর রচিত বই। রিফিউজি রাইটস ইন ইরান ইরানের শরণার্থীদের অধিকার বিষয়ক গবেষণামূলক কাজ। দ্য রাইটস অফ চাইল্ড শিশু অধিকারের আইনগত দিক নিয়ে গবেষণা। রুহানি খামেনি সরকারের বিরুদ্ধে অহিংস অসহযোগ আন্দোলন শুরুর ডাক দিয়েছিলেন এই মানবাধিকার কর্মী শিরিন এবাদি। বিক্ষোভের সংবিধানসম্মত অধিকার সমুন্নত রেখে জনতাকে রাস্তায় থাকার পরামর্শ দিয়েছিলেন তিনি। প্রথম মুসলিম নারী হিসেবে নোবেল পুরস্কার জিতে নেওয়া সুখ্যাত এই মানবাধিকার আইনজীবী ইসলামী বিপ্লব পরবর্তী ইরানি শাসন ব্যবস্থার ঘোর বিরোধী ছিলেন।